কি হয়েছিল আগামীকাল 9/6/2025 সোমবার ঠিক সন্ধ্যাবেলা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। কেনই বা ঘটেছিল এই অবস্থান বিক্ষোভ, কেন বা এই বিক্ষোভে সামিল হতে হলো স্টুডেন্টদেরকে, আর এই আন্দোলনের চাপে ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নিয়েছে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর সামনে। দেখো, আগামীকাল সোমবার সন্ধ্যাবেলাতে ঠিক স্টুডেন্টদের একটি অবস্থান বিক্ষোভ হয়। এই অবস্থান বিক্ষোভের কারণ কি, ঠিক তার আগে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাই। এই ছবিগুলো একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে ঠিক আগামীকাল কিভাবে এবং কারা কেন এই অবস্থান বিক্ষোভ করেছে। দেখো, এই ছবিগুলো প্রমাণ করে যে না, ঠিক সত্যি এই অবস্থান বিক্ষোভটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। তার মূল কারণ হচ্ছে, এবছর যারা সিবিসিএস 6 সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষা দেবে তারা কিছুদিন আগে 5th সেমিস্টারে এক্সটার্নাল পরীক্ষা দিয়ে তাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাদের রেজাল্ট হাতে পেয়েছে বেশ কিছুদিন আগে, এখান থেকে মাস 3 আগে। এই প্রসঙ্গে বা এরই মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই 6 সেমিস্টারের পরীক্ষার জন্য আবার একটি রুটিন, এক্সটার্নাল পরীক্ষার জন্য রুটিন ঘোষণা করে দিয়েছে। এইখানেই হলো সমস্যা, স্টুডেন্টরা তাদের প্রস্তুতির জন্য সঠিক সময় বা পর্যাপ্ত সময় তারা পায়নি। এই নিয়েই কিন্তু বিক্ষোভটা হয়েছিল আগামীকালকের। এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর জায়গায় দেখতে পাবে যে আগামীকাল ঠিক কি ঘটেছিল, তারই ছোট একটি ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং তার সিদ্ধান্ত কি হয়েছে, অর্থাৎ ইউনিভার্সিটি এই বিক্ষোভের ফলে তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেটাও তোমাদেরকে জানাচ্ছি। দেখো, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 14/6/2025 তাদের এক্সটার্নাল পরীক্ষা নিচ্ছে 6 সেমিস্টারের জন্য। মূল সমস্যাটা হলো এখানেই, অর্থাৎ স্টুডেন্টরা দাবি করছে তাদের হাতে মাত্র 3 মাস টাইম দেওয়া হয়েছে, এই 3 মাসের মধ্যে তারা ঠিকঠাক প্রিপারেশন করতে বিক্ষোভের মূল কারণ। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তাদের একটি দাবি আছে যে না, পরীক্ষাটি একটু পিছিয়ে দিয়ে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময়টা দেওয়া হোক। এরই জন্য কিন্তু কালকে অবস্থান বিক্ষোভ ছিল। এই বিক্ষোভে কিন্তু দেখা গেছে বেশ কিছু কলেজ কর্তৃপক্ষ ছেলে মেয়েদের গায়েও পর্যন্ত হাত দিতে বা হাত তুলতে দেখা গেছে। এই সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি, এটা সোশ্যাল মিডিয়া মারফত আমরা জানতে পেরেছি। কিন্তু এখানে বলে রাখি, এই বিক্ষোভের ফলে ইউনিভার্সিটি তাদের একটি সিদ্ধান্ত তারা জানিয়েছে নোটিশের মাধ্যমে আগামীকালই। সত্যি কথা বলতে পরীক্ষাটি যেহেতু একটু তাড়াতাড়ি তারা নিয়ে ফেলছে, এই কারণে বিক্ষোভটা। আর এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এই রুটিনটি কিন্তু আবার তারা মার্জিত করতে চলেছে, অর্থাৎ পুনর্মার্জন করা হচ্ছে রুটিনের। এই রুটিনের মার্জিত অংশ তারা কবে প্রকাশ করবে, অর্থাৎ 14/6/2025 যে পরীক্ষাটা হওয়া কথা ছিল অনার্স এবং প্রোগ্রাম উভয়েরই, সেইখান এই সময় বা এই তারিখে কিন্তু আর পরীক্ষাটা হচ্ছে না। নতুন করে একটি সময়সূচি তারা বেঁধে দেবে, এই মার্জিত রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। কলেজ ইউনিভার্সিটি এরকমই একটি সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশটা একবার দেখে নাও, এবং এই নোটিশে খুব ভালো করে লেখা আছে যে 14/6/2025 পরীক্ষাটি তাদের হচ্ছে না, সেই পরীক্ষাটি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। এর পুনর্মার্জিত রুটিন কিন্তু এখনো সঠিকভাবে প্রকাশিত হয়নি। সঠিকভাবে প্রকাশিত হলে অবশ্যই আপডেট পেয়ে যাবে, কিন্তু একটি সময়সূচি তারা বেঁধে দিয়েছে। 21/6/2025 শনিবার থেকে তোমাদেরকে কিন্তু পরীক্ষা শুরু হবে অনার্স এবং প্রোগ্রাম উভয়েরই, অর্থাৎ একটা সপ্তাহ কিন্তু তোমাদেরকে হাতে সময় দিয়েছে। এই সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করতেই হবে, না হলে এরপরে যত বিক্ষোভ বা তোমরা অবস্থান বিক্ষোভ করো, কোনো রকম বিক্ষোভে কিন্তু আর হবে না বলে আশা করা যাচ্ছে। তো আশা করব এই সময়ের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করে ফেলো। সাজেশন কিন্তু চ্যানেলে অটোমেটিক আপলোড হচ্ছে তোমাদের কমেন্টের ভিত্তিতে। তোমাদের দাবি অনুযায়ী প্রত্যেকটা সাজেশন চেষ্টা করছি দিয়ে দেওয়ার। এটাই লাস্ট সেমিস্টার, এটাই লাস্ট সুযোগ। চেষ্টা করবে কোনো রকম সাপ্লি না পাওয়ার এবং ভালো করে প্রিপারেশন নিয়েই কিন্তু পরীক্ষা দিতে যাবে, কারণ সিবিসিএস সিস্টেমের এটাই লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ার। এরপরে থেকে এনইপি চালু হয়ে যাচ্ছে, তো এরপরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও কিন্তু পরবর্তীতে আর সুযোগ নাও দিতে পারে। তো চেষ্টা করবে, এটাই শেষ সুযোগ তোমার কাছে, এখানেই ভালো করে প্রস্তুতি নেবে। এবং সিদ্ধান্ত হয়েছে ইউনিভার্সিটি থেকে তোমাদের গোটা একটি সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রস্তুতি নেওয়ার জন্য। নিজেকে ভালো করে প্রস্তুতি করে রাখো এই সময়ের মধ্যেই। তো আশা করব
এই যে একটা সপ্তাহ তোমাদেরকে সুযোগ দিয়েছে ইউনিভার্সিটি তোমাদেরই বিক্ষোভের কারণে, এর দ্বারা কিন্তু তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। আমি বলবো না যে পুরোপুরি প্রস্তুতি এই এক সপ্তাহের মধ্যে হওয়া সম্ভব, কিন্তু কিছু করার নেই, নিজেকে প্রস্তুত করতেই হবে। সাজেশন দেখে বা নিজের টিউশন টিচার পড়াশোনা সংক্রান্ত যে সমস্ত নোটস পত্র তোমাদেরকে দিয়েছে সেগুলো নিয়ে প্রস্তুতি করে আশা রাখছি কোনো রকম অসুবিধা হবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও।